পুরের শুভেচ্ছা সব্বাইকে। সবসময় পুরুষদের বিরুদ্ধেই কথা বলি আমি, কারণ আমি দেখেছি এমন কিছু পুরুষকে যার জন্য পুরুষদের প্রতি আমার একটা রাগ বা ঘেন্না এসেই গেছে। আমি সবসময় সব পুরুষদের সম্বন্ধে খারাপ কথা বলি না, পুরুষ জাতি যে পুরোই খারাপ তাও বলছি না। যদি তাই হতো তাহলে আমার দাদা ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবা, আমার হাজবেন্ড এরাও সেই দলেই পড়তো। কিছু তো আছেই, 100টার মধ্যে 80টাই এরকম যাদের স্বভাবটাই বর্তমানে যা ঘটছে তার নতুন করে বলার কিছু নেই। তো আজকে ফেসবুক থেকেই পেলাম একটা কবিতা, যেটা সেই সব পুরুষগুলোর জন্য যারা এখনো সমাজে ভালো আছে। আমি পুরুষ, আমি ধর্ষক নই, আমি ধর্ষিতার পিতা। চোখের সামনে দাও দাও করে জ্বলছে মেয়ের চিতা। আজও তবু আসে সকাল, আজও নামে সন্ধ্যা। এখন ভাবি ভালোই হতো যদি স্ত্রী হতো মোর বন্ধা। ভাই, আমিও পুরুষ, ধর্ষক নই, ধর্ষকটার পিতা। যদি জন্মমাত্র জ্বালিয়ে দিতাম এমন ছেলের চিতা, তবে কাঁদত না কোনো ধর্ষণ হওয়া নির্যাতিতার পিতা। সেদিন যদি দিতাম আগুন ভাবি দর্শকটার চিতায়, আজ জ্বলত না আগুন কোনো ধর্ষিতার চিতায়। আমার বুকেও জ্বলছে আগুন, নেভাতে কি আর পারি? অনুতাপে কেঁদে বউটা বলে, ভালো হতো যদি হতাম বন্ধা নারী। কবে পুরুষ? আর কতদিন? একটাই প্রশ্ন জাগে মনে। যারা ধর্ষণ করছে শুধু তারাই কি ধর্ষক? সমাজে বহু মানুষ আছে বহুভাবে ধর্ষণ করছে নারীকে। যারা ধর্ষণ করে তাদেরটা প্রকাশ্যে আসে, আর যারা নীরবে গোপনে নানা কৌশলে অভিনয়ে, তাদেরটা প্রকাশে আসে না। সমাজে তাদের মাথা উঁচুই থাকে, তাদের অভিনয় কেউ ধরতে পারে না। সেই সব পুরুষদের উদ্দেশ্যে এখনো নিজেদেরকে ঠিক করো, ভবিষ্যতে তোমরাও বাবা হবা। একবার শুধু চোখ বন্ধ করে সেই সব মেয়েগুলোর মুখে নিজেদের সন্তানের মুখ বা নিজেদের বউয়ের মুখটাকে বসিয়ে দেখো, কেমন লাগে, কতটা কষ্ট লাগে। হ্যাঁ, মানছি সব মেয়েরাও ভালো নয়, কিন্তু সেই কিছু খারাপ মেয়ের সাথে ভালো মেয়েগুলোকে কেন মিশিয়ে ফেলো তোমরা? সেই ভালো মেয়েগুলোর জীবন কেন তোমরা নষ্ট করো? কি ক্ষতি করে তোমাদের তারা?